আজকে বিজয়া দশমীর পর প্রথম গুনগুনের গানের স্যার আসছে, তো ভাবলাম কিছু একটু খাওয়ানো গেলে ভালো হয়। মিষ্টি তো কিনে এনেছি, তার সাথে একটু নোনতাও তো দরকার। তো এই রেসিপিটা মাথায় চলে এলো, করতেও শুরু করে দিলাম। প্রথমে ম্যাগি নিয়ে বেল্লার সাহায্যে মেরে কোমরটা ভেঙে ফেললাম, ভেঙে গুঁড়ো করে দিলাম। একটা পাত্রে ঢেলে অন্য একটা পাত্রেতে 3 চামচ কর্নফ্লাওয়ার, ম্যাগি মশলা, নুন আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেললাম। আশা করি এখন তো সবার বাড়িতেই বিজয়ার পরে লোকজন আসছে, তো এই রেসিপিটা একদিন বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, দেখবেন সবাই খুব ভালো বলবে। আলু সেদ্ধ তো করেই রেখেছিলাম, সেটাকে ভালো করে মেখে 2 চামচ চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, ভাজা জিরে মশলা, নুন আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এই রেসিপিও কিন্তু ভাইফোঁটা সামনেই, ভাইফোঁটার দিনও পাতাতে মিষ্টির সাথে এইটা চলতে পারে, নোনতা নোনতা দারুণ কিন্তু লাগবে। আর সব থেকে বড়, এটা নিরামিষ। ব্যাস, এটা আমাদের রেডি হয়ে গেল। এবারে হাতের সাহায্যে এইভাবে একটা শেপ দিয়ে নেব। শেপ দিতে কিন্তু একটুও কষ্ট হবে না। এরকম প্রথমে লম্বা করে নিলাম, অনেকটা লম্বা হয়ে গেল প্লাস একটু মোটা হয়ে গেল, তাই কেটে হাফ পোর্শন রেখে দিয়ে হাফ পোর্শন প্রথমে করে নেব, তারপরে হাফ পোর্শন করব। এটাকেও ঠিক সেম ওয়াইজ আরো লম্বা করে শেপ দিয়ে নেব। যখন লম্বা শেপ দেওয়া হয়ে যাবে তখন কি করব, ছুরি দিয়ে ট্রায়াঙ্গেল করে কেটে নেব। ব্যাস, এটাকে প্রথমে ট্রায়াঙ্গেল করে কেটে বাকি যে ডোটা সরিয়ে রেখেছি সেটাও এই সেম প্রসেসে ট্রায়াঙ্গেল করে কেটে নেব। তারপরে সবগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ফ্রাইয়ের দিকে যাব। আচ্ছা, আপনাদের এখন কে কি রকম জলখাবার করছেন? বিকেল বেলাতে লোকজন আসা তো লেগেই আছে, তো কে কি নতুন ট্রাই করলেন, কি করলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের মাথাতে যদি আরো কোনো রেসিপি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেটা করে আপনাদের কাছে নিয়ে আসব। এই দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এবারে এক একটা ট্রায়াঙ্গেলকে ওই যে ব্যাটারটা করে রেখেছি একবার চান করিয়ে দেব। চান হয়ে গেলে ওদিকে ম্যাগির নতুন জামা পরিয়ে দেব। ব্যাস, এইভাবে ঝুপঝাপ করে ম্যাগির জামাটা পরিয়ে দেব। ট্রায়াঙ্গেলটা কিন্তু ম্যাগির জামা পরে দেখতে খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে প্রতিটা ট্রায়াঙ্গেলকেই একইভাবে গড়ে নেব ম্যাগির জামা দিয়ে। প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ম্যাগির ভেতরে দিয়ে ম্যাগি জামা পরিয়ে সুন্দর করে আগে গড়ে গড়ে রেখে নেব। এই রেসিপিটা করতে কিন্তু সময় বেশি লাগে না, আর ঘরোয়া উপকরণ যা থাকে সেটা দিয়েই হয়ে যাবে। তো আমি বলবো আপনারা আজকে বিকেলেই এই রেসিপিটা বানিয়ে ফেলুন, দেখবেন সবাই দারুণ বলবে। আর বললাম তো করতেও খুব একটা সময় লাগে না। ব্যাস, সবগুলো গড়া হয়ে গেছে। এবারে তেল গরম করে নিয়ে এগুলো ফ্রাই করার পালা। কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিলাম, গরম হয়ে গেছে। এবারে যে কটা ট্রায়াঙ্গেল ছিল সব কটা ট্রায়াঙ্গেল একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে মানে কড়াইয়ে যতটা দেয়া গেল ঠিক ততটা দিয়ে। এটা করতে আমার দুবার লাগবে, প্রথমে এই কটা ভেজে আবার বাকিগুলোকে ফ্রাই করে নেব। এরকম লালচে লালচে করে সব কটাকে ভেজে নেব। আমার তো পুজো দারুণ কেটেছে, আপনাদের কার কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাবেন। পুজোতে কে কে কোথায় ঘুরতে গেছিলেন সেটাও জানাবেন। আমি গেছিলাম দেওঘর, ছবি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করেছি আগেই। আর আপনারা কে কোথায় গেছিলেন সেটাও আমাকে শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, এবারে সুন্দর করে একটা ট্রেতে সার্ভ করে নিচ্ছি। আর তার সাথে গুনগুনের গানের স্যারকেও দিয়ে এলাম মিষ্টির সাথে। ব্যাস, এরপরে আমি খেয়ে বলবো আপনাদের কেমন লাগছে। একটু সস নিয়ে সসে ডিপিং করলে কিন্তু দারুণ লাগে। এটা সুইট অ্যান্ড সাওয়ার সস। ব্যাস, এবার খেয়ে বলছি। ইয়ামি ইয়ামি ইয়ামি, টাটা।